আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে গরমে একটা স্বস্তির খাবারের রান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা বেগুন ভাজি করব। এই যে বেগুনগুলা কেটে প্রথমে লবণ হলুদ ঝাল দিয়ে সুন্দর করে বেগুনগুলা মাখায়ে নিয়ে বেগুন মাখানো হয়ে গেলে আমরা বেগুনটা ভাজার প্রসেসে চলে যাব। বেগুনগুলা এই যে মাখানি হচ্ছে, মাখানো হয়ে গেলে তেল গরম হলে আমরা কড়াইয়ের মধ্যে বেগুনগুলা ছেড়ে দেব, দিয়ে বেগুনগুলা সুন্দর করে ভেজে নেব। আর এই গরমের মধ্যে এই ধরনের খাবার আসলে খুব কমই খাওয়া হয়, এগুলো স্বস্তির খাবার। কিন্তু আজকে আমি এই স্বস্তির খাবারটা অনেক দিন পর করছি। এই যে বেগুনগুলা ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি সুন্দর করে একটা প্লেটে উঠাই নেব। বেগুনগুলো এরকম লাল লাল করে সুন্দর করে একটু ভেজে নেবেন, যাতে দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে এইবার আমি ডালের চলে যাব। আজকে ডালও রান্না করব। এই যে ডালের মধ্যে পেঁয়াজ ঝাল রসুন কাঁচামরিচ হলুদের গুঁড়া লবণ সুন্দর করে দিয়ে আমি ডালটা প্রেশার কুকারে সিদ্ধ হতে দেব। তার পাশে চুলায় আমি সুন্দর করে পেঁয়াজ রসুন ভেজে নেব। এই যে আমার ডালটা হয়ে গেছে, এবার আমি ডালটা ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটে নেব। তার পাশের চুলায় এই যে পেঁয়াজ রসুনটা আমরা বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে আমরা পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এবার ডালের মধ্যে আমরা এই পেঁয়াজ রসুন ভাজার ফোড়নটা দিয়ে দিয়ে ডালটাকে সুন্দর করে ঘুটে নিয়ে ফুটে উঠে নেমে নেব। তারপরে আমরা একটু ডিম ভাজি করে নেব। ডিমটাকে সুন্দর করে ফাটিয়ে এবার সুন্দর করে ভাজা হয়ে গেলে আমরা ডিমটাকে এই যে প্লেটে তুলে নিলাম। এইটাই আজকের আমার স্বস্তির খাবার গরমে। আপনারা কে কে আমার মতন এরকম গরমের দিনে মাঝে মধ্যে একটু স্বস্তির খাবার খান, সে আমাকে কমেন্টে জানাবেন।